এর আগেও একটা কথা বলেছি, বারবার এই কথাটা বলবো, কারণ মেগাস্টার শাকিব খান যখন কোনো একটা সিনেমার জন্য শট দেন, চোখের সামনে ওনাকে শট দিতে দেখেছি, একবার নয় একাধিকবার। তাই যখন তিনি শট দেন বা যখন তিনি ওই মাহলটার মধ্যে থাকেন, তিনি তখন মেগাস্টার শাকিব খান নন, তখন তিনি ওই সিনেমার চরিত্রটা। এরকম আরো একটা বিশাল বড় এক্সাম্পল আমরা পেলাম রকস্টারের শুটিং চলাকালীন। এরকম একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল। যে কোনো মেগাস্টার এরকম একটা ঘটনা ঘটবার পরে নিমেষের মধ্যে শুটিং বাতিল করে দিতে পারতেন, কিন্তু আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের কাছে তো সিনেমার কাজটাই সবার আগে। ওনার মতন সত্যি ভালো মানুষ অনেক কম হয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম কার্টুনিস্ট মোর্শেদ মিশু, যাকে কিন্তু আমরা রকস্টার সিনেমায় পিরিতি গানটাতেও বেশ প্রপারলি ভিজুয়ালাইজড হতে দেখেছিলাম। মোর্শেদ মিশু রকস্টারের সাকসেস পার্টিতে মেগাস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন, সেই ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম। মেগাস্টার শাকিব খান সম্পর্কে মোর্শেদ মিশুর কাছে জানতে চাওয়া হলে তিনি কি বলেন সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আবারও একবার সাকিবিয়ান ভাইদের বোনেদের মেগাস্টারের প্রতি ভালোবাসা এবং সম্মান দুটোই বেড়ে যাবে। দেখো কি বলছেন মোর্শেদ মিশু। সেটে নোংরা জল গায়ে পড়বার পরেও শুটিং থামাননি মেগাস্টার। রকস্টারের শুটিং সেটের এই হাড়হিম করা অজানা তথ্য এবার প্রথমবার ফাঁস করলেন প্রিয় মুখ মোর্শেদ মিশু। এফডিসি সেটে সেই বিখ্যাত গাড়ির ওপর পোস্টার শুটের দিন হঠাৎ ওপর থেকে বৃষ্টির নোংরা জল সরাসরি শাকিব খানের গায়ের ওপরে এসে পড়ে। মিশুভাই ভেবেছিলেন শুট বুঝি বাতিল, কিন্তু মেগাস্টার সেফ গা ঝাড়া দিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সাথে সাথে সাথেই আবার পোজ দেওয়া শুরু করলেন। শুধু তাই নয়, গভীর রাতে কয়েদির বমি করার দৃশ্যের জন্য বারবার রিটেক লাগলেও মুখে একটুও বিরক্ত না এনে চরম ধৈর্যের সাথে শট শেষ করেন মেগাস্টার শাকিব খান। মিশুভাই বলছেন রকস্টারের গানগুলো ঠিক পুরনো ওয়াইনের মতো, যার জনপ্রিয়তা সময়ের সাথে সাথে আরো বাড়বে এবং বলিউডের মতো গান দিয়েই সিনেমা বাজিমাত করবে। মেগাস্টার শাকিব খানের কাজের প্রতি এই অবিশ্বাস্য ডেডিকেশন তিনি স্যালিউট দিয়েছেন। কমেন্টে আপনারা সবাই বলুন যে মোর্শেদ মিশুর এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, যারা আমার এই ভিডিওটা দেখলেন। তো রকস্টারে যে টিমটা কাজ করেছে তারা প্রত্যেকেই একদম নতুন টিম। তারা প্রত্যেকেই ভীষণ হ্যাপি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে, কারণ মেগাস্টার শাকিব খান যখন সেটে থাকেন, আমি আবারও বললাম, তখন তিনি মেগাস্টার নন। তার ওই ট্যান্ট্রামস থাকে না, আমার এটা চাই ওটা চাই সেটা চাই, এটা দাও ওটা দাও। তখন তিনি সেই চরিত্রটা চুপটি করে বসে থাকেন একটা চেয়ারে একটা কোনায় গিয়ে। আমি নিজে দেখেছি, আমি জাস্ট নিজে দেখেছি, বিশ্বাস করো তোমরা। চুপ করে বসে থাকেন আর শুধু ক্যারেক্টারটা নিয়ে ভাবেন। যদি দরকার হয় স্ক্রিপ্ট পড়েন। আমি স্ক্রিপ্ট পড়তে ওনাকে খুব একটা দেখিনি, উনি ভাবেন যে এই সিনটা আমি এরপরে গিয়ে যে টেকটা দেব আমি কিভাবে করব, আরো কতটা আমি অন্যরকম কিছু করতে পারি, ডিফারেন্সিয়েট কি কি আনা যেতে পারে। তো মানুষটা না আলাদাই লেভেলের ডেডিকেটেড একজন মানুষ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।